এই সরু গুহাটার ভেতরে ঢোকার জন্য মানুষ বাইরে ঘন্টার পর ঘন্টা ছোট ছোট বোট নিয়ে অপেক্ষা করে। কিন্তু প্রশ্ন হলো কেন? ইটালির এই জাদুকরী জায়গাটির নাম হলো দ্য ব্লু গার্ডেন, আর যা একসময় রোমান সাম্রাজ্যের লাক্সারি সুইমিং পুল হিসেবে কাজ করত। আর বর্তমান সময়ে এর ভেতরে ঢোকার চক্করে মাঝে মাঝে তো বেশ কিছু টুরিস্ট তাদের নিজের মাথাকেও ফাটিয়ে ফেলে। কিন্তু নিরাপদে একবার এর ভেতরে প্রবেশ করলে প্রকৃতির এই অসাধারণ স্বর্গীয় রূপ দেখে আপনার চোখও জুড়িয়ে যাবে। তো আপনি কি এখানে যেতে চান? কমেন্টে অবশ্যই এই মতামত জানাবেন। তো তোমরা যদি এরকম জেনুইন পয়সা পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন। এই ছোট্ট মেশিন যদি না থাকতো তাহলে প্রতি বছর প্রায় হাজার হাজার মানুষের প্রাণ এই সমুদ্রের জলে চলে যেত। আসলে এই লোকটি যে রকেটটি লঞ্চ করছে তাকে বলা হয় রকেট লাইন থ্রোয়ার বা লাইন থ্রোয়ার গান। এবং প্রতিটি বড় বড় জাহাজ, অয়েল ট্যাঙ্কার, ক্রুজ এবং পোর্টে এই জিনিসটা রাখা বাধ্যতামূলক, কারণ এই জিনিসটাকে বানানো হয়েছে সাধারণ মানুষের জীবনকে রক্ষা করার জন্য। এই ডিভাইসের ভেতরে একটি ছোট্ট রকেট লাগানো থাকে, আর এটি ফায়ার করার সাথে সাথে এর সঙ্গে বেঁধে রাখা হাই স্ট্রেংথ দড়ি যা বাতাসে প্রায় 1000 ফিট দূরত্ব পর্যন্ত যেতে পারে। এই দড়ি কিন্তু সাধারণ দড়ির মতো নয়, এটি কেবলার বা নাইথন দিয়ে তৈরি করা হয়েছে, যা প্রায় 20 কেজি ওজনের মালপত্রকে খুবই হামেশার সঙ্গে এটা টেনে আনতে পারে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং কথা, এটি পানিতে ডোবেও না। এই জিনিসটাকে তখনই ব্যবহার করা হয় যখন কোনো মানুষ সমুদ্রের মাঝখানে পড়ে যায় এবং তাকে বাঁচানোর উদ্দেশ্যে এই জিনিসটাকে ব্যবহার করা হয়। তো তোমরা যদি এরকম জেনুইন পয়সা পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের অবশ্যই প্রয়োজন। ফ্লাইট অ্যাটেন্ডেন্টসরা সবসময় পিছনে প্যাসেঞ্জারদের দিকে মুখ করে বসে থাকে কেন? অনেকে মনে করে যে তারা হয়তো প্যাসেঞ্জারদেরকে নজরে রাখছে, কিন্তু আসল সত্যটা আরও বেশি ইন্টারেস্টিং। প্রকৃতপক্ষে তাদের এই ব্যাকওয়ার্ড ফেসিং সিট প্যাসেঞ্জারদের সিটের থেকে অনেক বেশি নিরাপদ, কারণ এমার্জেন্সি ল্যান্ডিং বা আচমকা জোরে ব্রেক কষার কারণে তাদের এই সিটটা খুবই তাড়াতাড়ি শককে অ্যাবজর্ব করতে পারে। এর ফলে ঘাড় বা স্পাইনাল ইনজুরির ঝুঁকি অনেকটাই কমে যায়, যাতে খারাপ পরিস্থিতিতেও এই ক্রু মেম্বাররা সাধারণ মানুষদেরকে সাহায্য করতে পারে। কিন্তু প্যাসেঞ্জারদের জন্য এয়ারলাইন সবসময় বেশি কমফোর্ট জোনকেই প্রিফার করে, কারণ বেশিরভাগই সাধারণ মানুষ সামনের দিকে বসে অভ্যস্ত। তাদেরকে হঠাৎ করে যদি উল্টো বসানো হয় তাহলে তাদের বমি বমি ভাব হতে পারে। এই সমস্ত কারণে প্যাসেঞ্জারদের সিট সবসময় সামনের দিকে করে রাখা হয়। তোমরা যদি এরকম জেনুইন পয়সা পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের অবশ্যই করে। যদি ক্রিকেট ম্যাচ খেলার সময় কোনো প্লেয়ার 6 মারে আর বলটি যদি দর্শকের মধ্যে কেউ ক্যাচ ধরে, তাহলে কি সেই বলটিকে ফিরে দিতে হবে? বেশিরভাগ মানুষের উত্তর আসবে হ্যাঁ। তাহলে আপনি জেনে রাখুন এমনটা কিছুই নয়। দেখুন, বলটি আপনি পাবেন কি পাবেন না তা নির্ভর করে যে তখন কোন ম্যাচটা চলছে তার উপর। যদি সেটা টেস্ট ম্যাচ বা আইপিএল হয় তাহলে বলটা আপনি পেয়ে যেতে পারেন, কিন্তু যদি সেটি ইন্টারন্যাশনাল ম্যাচ যেমন ওয়ার্ল্ড কাপ বা T20 হয় তাহলে ওই স্টেডিয়ামে সিকিউরিটির দ্বারা সেই বলটিকে ফেরত নেওয়া হয়। কিন্তু তারপরেও যদি কেউ বলটি দিতে অস্বীকার করে তাহলে তাকে একদিকে নিয়ে গিয়ে সিকিউরিটি বেশ জোর করে তার কাছ থেকে বলটি ছিনিয়ে নেয়। তোমরা যদি এরকম জেনুইন পয়সা পেতে চাও তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করো তোমাদের অবশ্যই প্রয়োজন।